তুই এত বড় শক্তিশালী জিন, তুই আমার মতো কমজোর মানুষের গোলাম কি করে হতে পারিস? যার কাছেই এ প্রদীপ থাকে আমি ওরই গোলাম হই। তারাবুত করেন, ওকে যেন নরকের আগুনে জ্বালান। একটা কথা বুঝতে পারছি না বেটা, ও বারবার তোর কাছে এই প্রদীপটা কেন চাইছিল? ও পুরোনো দিনের স্মৃতিচিহ্ন মনে করে এই প্রদীপটা নিজের বাড়ি নিয়ে যেতে চাইছিল, আর আমি এটা আমার দুর্ভোগের স্মৃতিচিহ্ন হিসেবে সঙ্গে এনেছি। আমি এই অপরা প্রদীপটাকে পুরোনো জিনিসের ব্যবসাদার নওয়াজুদ্দিন নাহাবি দোকানে বেঁচে আসবো। এই বেকার জিনিসটাকে কে কিনবে? প্রদীপ তো ভীষণ ময়লা, আর এতে জংও লেগে আছে। এটা একটু সাফ তো করে নে। তুমি ঠিক বলেছ আম্মা, আমি এটাকে এখনই ঘষে সাফ করে দিচ্ছি, তাহলে দামও বেশি পাওয়া যাবে আর আমি রুটিও নিয়ে আসবো। হ্যাঁ, আমার মালিক, তোমার কি আদেশ? আমি বাঁচতে চাই, কিন্তু দেখছি মৃত্যু আমার পিছু ছাড়েনি। ওই মৃত্যুর গুহা থেকে আমার প্রাণ তো বেঁচে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে আমার প্রাণ আর বাঁচবে না। তুই আমায় মেরে ফেলবি। ওখানে তো মরবার জন্য আমি একলাই ছিলাম, কিন্তু এখানে তো আমার সাথে আমার মা বাঁচবে না। আমি ওই অপরা প্রদীপটাকে ওখান থেকে উঠিয়ে কেন নিয়ে এসেছি? এর প্রদীপ অপয়া নয়, এটা তোমার সৌভাগ্যের প্রদীপ আমার মালিক। কিন্তু কিন্তু তুই কে? আমি জিন্দের শাহেনশাহ কিয়ামত জিন, গোলামের মতো তোমার ভাই ফরমাসের জন্য আমি হাজির, আর আমি সেই লোকে গোলাম হই যার হাতে প্রদীপ থাকে। হুকুম দাও আমার মালিক, আমি তোমার গোলাম চাই। তাই গোলামকে মালিকের ভয় পাওয়া উচিত নয়। তুই এত বড় শক্তিশালী জিন, তুই আমার মতো কমজোর মানুষের গোলাম কি করে হতে পারিস? যার কাছেই এ প্রদীপ থাকে আমি ওরই গোলাম হই, ওরই হুকুম মেনে থাকি। হুকুম তো দিয়ে দেখো। কি হুকুম দেব? যে কোনো হুকুম দাও, যা তোমার মন চায় হুকুম দাও। কোন জিনিসের হুকুম দাও, সব হাজির করে দেবো চোখের পলকে। না তুমি আমার গোলাম, আর না আমি তোমার মালিক। তাহলে আমাদের সম্পর্ক দোস্ত। এখন আমার দোস্তি দেখো, তোমার জন্য আমি কি না করতে পারতে পারি। আমি তোমার অবস্থাই করতে দেবো। দুজন অভিন্ন হৃদয়। অভিন্ন হৃদয়? ও আমার মনুষ্যত্ব প্রিয় দোস্ত, আমি দেখছি তুমি আল্লাহর আচ্ছা বান্দা, গরিবের দরদি, অসহায় সহায় তুমি। আমি তোমার ওপর খুব খুশি। আমার মনের ইচ্ছে যে তোমার মতো সৎ মানুষের ঘর আনন্দে ভরে দিই।